বাংলাদেশ প্রিমিয়ার লিগ লইয়া আসলে আমার কোনো মন্তব্য নাই, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসলে এখন আর দেখার মতো নাই। একটা সময় বাংলাদেশও প্রিমিয়ার লিগের যে উদ্বোধনী অনুষ্ঠান আছিল, এই অনুষ্ঠানে আসলে যে আপনার সালমান খান আইতো, এ আর রহমান আইতো, অনেক বড় বড় তারকা আইতো, আইয়ারি আসলে বিপিএল উদ্বোধন করতো তারা। তো আসলে এখন আর এগুলা দেখা যায় না। একটা সময় বিপিএল অনেক জনপ্রিয়তা আছিল, কিন্তু বর্তমানে আসলে এত জনপ্রিয়তা নাই। আমি আসলে বিপিএল খেলার মধ্যে সবচেয়ে বেশি মিস আমি যারে করবো, আমি আসলে কোনো পলিটিক্সর কোনো কথাবার্তা আমি কইরাম না। আমি আমার মন তো না আসলে একটা কথা কইরাম যে সবচেয়ে বেশি মিস আমি যেই দলটারে করবো, এটা হচ্ছে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সর যে ওয়ার্নার আছে, ওয়ার্নারর যে নাফিসা কামাল, তাইনোর আব্বাই রাজনীতি করুন, এটা আমি বলে যাইমু। আমি খেলাপ্রেমী হিসাবে আমি যে জিনিসটা কইমু যে আসলে আমি সিরিয়াসলি ভাবে আমি কইরাম যে কুমিল্লারে আমি অনেক মিস করবো, কারণ এরকম একটা শক্তিশালী একটা দল আসলে বিপিএল এ তারা অংশগ্রহণ করেন না। আমি বিপিএল এর যে লাস্ট 3-4টা সিজন আছে, এই সিজনের মধ্যে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সর যদি খেলা থাকতো, আমি আসলে অন্যান্য খেলা দেখি অথবা না দেখি, আমি কুমিল্লার খেলাটা আমি টিকে দেখতাম। কারণ তারা আসলে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় তারকা তারা বিপিএল আনতো, আনিয়া তারা আসলে একটা দলটা তৈরি করতো, এবং তারার দলের মধ্যে সবচেয়ে বড় বড় খেলোয়াড় গুলো আসিল। আপনি যদি বলেন মঈন আলী, নারায়ণ, আন্ডার রাসেল এবং আরো অনেক বড় বড় প্লেয়ার আছে যারা আসলে কুমিল্লা রইয়া খেলতো। তো আসলে এরকম একটা দল আসলে বিপিএল না, এটা অবশ্যই আমার আসলে খুব খারাপ লাগছে। কারণ এর আগের বার আসলে যখন বিপিএল হয়, তখন বিপিএল এর মধ্যে সবচেয়ে বড় যে 3টা টিম আছিল, এই 3টা টিমের মধ্যে কুমিল্লা আছিল। কুমিল্লা আছিল, রংপুর রাইডার্স আছিল এবং বরিশাল আছিল। লাস্ট বিপিএল এর কথা আমি কইরাম, এই 3টা দল অনেক বড় আছিল, এবং খুলনারও আপনি কিন্তু এখানে ছাড়তে পারতেন, খুলনায় কিন্তু অনেক বড় একটা টিম বানাইছিল। তো আসলে বর্তমানে আমি এরকম কোনো বড় বড় কোনো তারকা দেখলাম না, এর লাগে আমি কইরাম যে বিপিএলটা আমার মনে হয় না এবারও কোনো জমজমাট বিপিএল হইব। হয়তো বিপিএল এর অনেক কিছু পরিবর্তন হইতে পারে, কিন্তু আসলে বড় বড় তারকা হলতে যদি আসলে একটা বিপিএল যদি তারা অংশগ্রহণ না করে, তো অবশ্যই দর্শকরা আসলে এই বিপিএল তেমন একটা আগ্রহ দেখাইতো না। এবং আমরা খেলাপ্রেমী যারা আছে, আমরাও আসলে সব ম্যাচে যে আমরা দেখা লাগবো এরকমও নাই, কারণ আমরা বড় বড় তারকা হলো আইলি আমরা আসলে বিপিএল এর ম্যাচ আমরা সম্পূর্ণ দেখতাম চাই এবং আমরা দেখি। আপনি একটা জিনিস চিন্তা করেন, ডেভিড ওয়ার্নার কয়েকদিন আগে সাব্বির রহমানকে কইছে যে একটা সময় বিপিএল এর মধ্যে অনেক বড় বড় তারকা সকল আইতো, কিন্তু বর্তমানে কেউ আয় না। এটা না হওয়ার কারণ হচ্ছে বিপিএল এর মানটা কত নিচে আইয়া নামছে। সাব্বির রহমানে কিন্তু এরকম একটা কথা কইছিল, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখবা, ক্রিক ফ্রেন্সির মধ্যে সাব্বির রহমান এই কথাটা কইছিল। তো মানুষ আসলে বিপিএলটারে চিনে, ওয়ার্ল্ডের সব দেশে বিপিএলটারে চিনে, যারা ক্রিকেট ফলো করে তারা অবশ্যই বিপিএলটা চিনে। তো সবাই চায় বিপিএল জমজমাট ভাবে হোক, কিন্তু আসলে বিপিএল যারা অ্যারেঞ্জ করে তারা আসলে এমন জমজমাট করে যে জমজমাট করার কারণে গ্যালারির মানে ফাঁকা থাকে, দর্শক আসলে তেমন একটা আয় না। আসলে আপনি যদি ডিভিলিয়ার্সের আগে আমরা দেখতাম বিপিএল আইতো, কিন্তু ডিভিলিয়ার্সের মতো যদি তারকা কলতরে যদি আপনারা এখন আনতে না পারেন, তো এটা অবশ্যই বিপিএল যারা আয়োজন করে এটা তারার ব্যর্থতা। আপনি যদি বড় বড় তারকা কলতরে না আনতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনি এমন একটা সময়ে বিপিএল স্টার্ট করবা যেই টাইমের মধ্যে এসএ টি20 থাকে এবং অন্যান্য দেশের প্রিমিয়ার লিগ থাকে, আপনি এমন একটা ডেটে আপনি বিপিএল স্টার্ট করবা। অবশ্যই বালা বালা দেশগুলোর যে খেলোয়াড়গুলো আছে তারা অবশ্যই অন্যান্য দেশের ইয়া খেলবো, কারণ আমরা বাংলাদেশ আসলে এখন একজন মানুষ আইতে হইলে সিকিউরিটির বিষয়টা আসলে চিন্তা করে। তারপরে যে প্লেয়ারগুলো আয় তারা অনেক রিক্সের উপরে আয়। তো যাও আপনি যদি বিপিএলটা জমজমাট করতে হয়, তা আপনি অনেক কিছু চিন্তা করতে হইবা, বালা সিকিউরিটি দিতে হইবা, বালা পারিশ্রমিক দিতে হইবা, বালা দল আইতে হইলে অবশ্যই দলের ওয়ার্নার হলতে যাতে সাথে সাথে মানুষের টাকাটা পে করিলে এরকম ব্যক্তি থাকতে হইব। আপনি যদি এক সিজনও যদি খেলার পরে আর এক সিজনও এই টাকাটা যদি না পায়, তাহলে এই বিপিএল আপনার আগ্রহ কেমন থাকবো আপনি তো চিন্তাই করতে পারবেন না।